নমস্কার বন্ধুরা, গুড মর্নিং, শুভ নববর্ষ। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালোই আছি। সকাল সকাল উঠে পড়েছি। এখন যাবো স্নান টান করে আসি। এখনও চা খাইনি, শুধু গ্যাসের ওষুধটা খেলাম। খেয়ে এখন যাই মুখ টুক ধুয়ে স্নান করে আসি। বছরের প্রথম দিন। তোমরা সবাই ভালো থেকো। স্নান টান করে চলে এলাম। এখন একটু ময়দা নিয়ে বসেছি, ময়দা মাখা হয়েছে, একটু লুচি করবো। আর বড় মেয়ে আলুর চচ্চড়ি করে নিয়েছে। আলুর চচ্চড়িটা তো খুবই ভালো লাগে, ওটা করা হয়ে গেছে। এখন এই ময়দাটা নিয়ে লুচি করবো। ময়দা মাখা হয়ে গেছে, আটা আর ময়দা মিক্সড করা হয়ে গেছে। এখন লুচি হবে। লুচি টুচি খেয়ে বসলাম, তারপরে একটু ওষুধ খেয়ে নিলাম। এবার রান্নাবান্না কীভাবে জানি না, আদৌ কি বাপের বাড়ি যেতে পারবো কি তাও জানি না। ভাইজির বাড়িও যেতে পারলাম না একার জন্য। যাই হোক, আর কোথায় যাব সেটাও জানি না। এখন রান্নাবান্না কি করব কি বুঝতেই পারছি না। বছরের প্রথম দিনই এইরকমভাবে বসে আছি লুচি আর চা খেয়ে। দেখো রূপসাদের বাড়িতে কি সুন্দর পদ্ম ফুল ফুটেছে, দেখো। ও কি সুন্দর লাগছে পদ্মগুলো, খুব সুন্দর পদ্ম ফুটেছে। বাসন্তী পুজো সময় পদ্ম ফুটবে না? ডাটা ঝুলছে। এই রূপসা পাগলির চুল কাটলাম, এই যে কত চুল গরমে কেটে নিল। আমার মেয়ে এই রান্না করেছে ডিমের ঝোল আর ভাতটা আমি নামালাম, আর ওই ডিমের ঝোল করেছে। খেতে বসে গেল রানী। দেখো খেতে বসে গেছি। এখানটা টক ডাল নিয়েছি আর ডিম নিয়েছি। ডিমটা আমার মেয়ে করেছে, আর এই যে মাছের চচ্চড়ি কালকে করেছিলাম। খেতে বসবো। গলাটা খুব ব্যথা, এই জায়গাগুলো ফুলে গেছে, জানি না কিসের জন্য, খুব যন্ত্রণা হচ্ছে। এখন বাজে 4টে, আমি একটু খেতে বসলাম, মানে খিদে পাচ্ছে। তা ভাবছি দেখি যদি একটু ব্যথার ওষুধ থাকে একটু খেয়ে নেবো। খুব কষ্ট হচ্ছে, এখানে একটু ফুলে গেছে। দেখো তোমরা বুঝতে পারছো এই জায়গাগুলো কেমন ফুলে গেছে, খুব কষ্ট হচ্ছে। সেজে গুজে বসলাম, বসে একটু লাইভ করলাম, একটু ইউটিউবে লাইভ করলাম, আর একটু ফেসবুকে লাইভ করলাম। লাইভ টাইভ করে বসলাম, বসে যে এখন চা নিয়ে বসেছি। আর সকালে সেই লুচি করা হয়েছিল, লুচি করেছিলাম, তা ওই চা লুচি খাবো তাই বসেছে। আমার বড় খাচ্ছে, আর ছোটো মেয়ে আজকে ঘুরতে গিয়েছিল, কিন্তু এত ভিড় নৈহাটিতে, কোনো দোকানে খেতে পারিনি, কোনো দোকানে চান্স পাইনি, দাঁড়াবারই চান্স পাইনি। এর জন্য চলে এলো, আজকে না খেয়ে চলে এসছে। এবার বাড়িতে এসে খিদে পেয়েছে করছে। তারপর বাবাকে বললো একটু ফুচকা এনে দাও, তারপরে যে ফুচকা খাবে। তা বলছে আজকে একদম কিচ্ছু খেতে পারিনি, একদম কোনো। তাই আমি হাসছি। আমি আবার বললাম, আমি ভাবলাম তুই মনে আমার খাবার নিয়ে আসবি, কিছু খাবো যা। তা বলে আমি নিজেই খেতে পারিনি, পুরো মানে ভিড় হচ্ছে। দুর্গাপুজোতেও এত ভিড় হয় না, এত ভিড় হয়েছে। ভালো কথা। তাই এবার ওই আমি এখন একটু চা খেয়ে নিই। চা খেয়ে আর কি করব, আজকে তো ঘুরতে যেতে পারলাম না। আমার কপাল, কিছু করতে পারলাম না, সব বাজি ফাটাচ্ছে। আজকে ছট পুজোর হলো, চৈত্র মাসের যে ছটটা, আজকে এই বিকেলের পুজোটা হলো। কালকে ভোরবেলা আবার যাবে, আমার বড়ি নিয়ে গেছে, একটা ভাড়া পেয়েছে, তা নিয়ে গেছে। আবার ভোরবেলাও বেরোবে নিয়ে। আমি তো ওই বাড়িতে পুরো একাই ছিলাম, কেউই নেই। আর কি করব, সারা দুপুরে একটু ঘুমিয়েছিলাম, ঘুমিয়ে উঠে তারপরে একটু সাজলাম বুঝলাম, রিলস করলাম, তারপরে দুটো লাইভ করলাম। লাইভ টাইভ করে বর এসছে, তারপরে এখন চা আর এই যে লুচি খাবো, একটু খেয়ে নিই, তারপরে আবার রিলস বানাবো। দেখো চা লুচি খাই।
এই দেখো কত ফুচকা নিয়ে এসছে। হাই বন্ধুরা, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও ভালোই আছি। তা কালকে তো কোথাও ঘুরতে যেতে পারলাম না, তা আজকে সকাল সকাল উঠলাম, উঠে স্নান টান করে নিয়েছি, করে এখন চাটা খাবো। তারপরে দেখি কোথাও যেতে টেতে পারি নাকি আজকে, তাই রেডি হচ্ছি।